নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, শেয়ার করছো, তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা রইলো। আর তাছাড়া মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। আজকে থেকে নেবো ডিসেম্বর মাসে তোমাদের জন্য কি ব্লেসিং আসছে। চলো দেখে নি। সেটা তোমাদের সম্পর্কের উপরে হতে পারে, শরীরের উপরে হতে পারে, কাজের জায়গাতেও হতে পারে। এখান থেকে 7টা কার্ড নেবো। ওই জন্য শিব শক্তি থেকে নিয়েছি। দেখে নি এখান থেকে মায়ের তরফ থেকে, মহাদেবের তরফ থেকে কি ব্লেসিং আসছে। যে ব্লেসিং এর সাহায্যে তোমাদের জীবনে খারাপ কিছু কেটে যাবে। আর যে বার্তার জন্য তোমরা হয়তো কিছু না কিছু গাইডেন্স পেয়ে যাবে। তো চলো দেখে নি 7টা কার্ড একটু নিই। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই দেখো যে কি ব্লেসিং আসছে। প্লিজ হেল্প করো যারা প্রোগ্রাম দেখছে, যারা আমার ভিউয়ার্স, তাদের জীবনে ডিসেম্বর মাসে কি ব্লেসিং আসছে, এই মাসে তাদের জন্য কি ব্লেসিং আসছে। জেনারেল রিডিং যেরকম ভাবে মিলবে সেরকম ভাবে নেবে, জোর করে কিছু করতে যাবে না। কিন্তু আমরা দেখে নেবো এখানে কি ব্লেসিং আসছে। তবে সবসময় একটা কথা বলি, ব্লেসিং নিশ্চয়ই ক্লেম করবে। কোন ব্লেসিংটা কার জীবনে সত্যিকারের কি কাজ করে যাবে সেটা তো আমরা জানি না। কেন আমরা তো এইটুকু জানি, যেটা করছি আমাদের সেটুকু ঈশ্বরের ইচ্ছাতেই করছি এবং যুক্ত হচ্ছি আমরা এটা কোনো ভালো এনার্জির সাথে। তো অতি অবশ্যই ব্লেসিং সবসময় ক্লেম করবে। কেন চলার পথে আমাদের ব্লেসিং লাগে। যখন খুব খারাপ সময় যায় তখন আমাদের ব্লেসিং লাগে। ব্লেসিং আমাদের সাহায্য করে আর এক ধাপ এগোতে। চলো দেখে নি ফার্স্ট কার্ড কি আসছে। অস্থির হলে হবে না। প্রথম কার্ড সেটাই বলছে, অস্থির হলো না। যে কোনো যে পরিস্থিতিতেই তোমরা থাকো না কেন, কেউ সম্পর্ক নিয়ে আছো, কেউ বা কোনো কাজের মধ্যে আছো বা কিছু, এক একজন এক এক রকম পরিবেশ, তোমরা তোমাদের পরিবেশের মতন করে নিও। যে কেউ অস্থির হচ্ছ বা কথায় কথায় মুড সুইং করছে বা কিছু না কিছু ভাবে তোমরা নিজেদের মেজাজ হারিয়ে ফেলছো, তো সেখানে বলবো অতি অবশ্যই নিজেকে একটু শান্ত করো। কিছু না কিছুর সঙ্গে যুক্ত হও। বিশেষ করে মেডিটেশন ভীষণভাবে মানুষকে ব্যালেন্স করতে সাহায্য করে। যেরম যা ইচ্ছে সেভাবেই মনটাকে একটু শান্ত রাখার চেষ্টা করো। খুব একটা অস্থির হলে হবে না। নিজে যাকে বিশ্বাস করো সেখানে বিশ্বাস হারালে চলবে না। যদি পার্টনার হয়, পার্টনারের উপরে বিশ্বাস হারালে চলবে না। কাজের জায়গাতে বলো বা কিছু, যাকে বিশ্বাস করো সেখানে বিশ্বাস রাখো। সেখান থেকে দেখবে কিছু না কিছু ভালো একটা পথ তোমাদের জন্য আসছে। এবার কারোর জন্য একটু বেশি মিললো, কারোর সঙ্গে কম মিললো, কিন্তু যেহেতু ব্লেসিং, বলবো সবার জীবনেই ভালোটুকু আসুক। কিন্তু এখানে তোমাদের অস্থির হলে চলবে না। আর প্রচন্ড রাগ, জেদ, ইগো এগুলোকেও একটু আস্তে আস্তে সরিয়ে ফেলতে হবে, কারণ এগুলো অনেক কিছু নষ্ট করে ফেলে। তো তোমাদের এখানে মহাদেবের এটাই বার্তা, যেখানে বিশ্বাস করছো সেখানে মন থেকে বিশ্বাস করো। চেঁচিয়ে বা রাগ করে বা ইগো বা ফ্রাস্ট্রেশনে যা হোক কিছুর জন্য নিজের ক্ষতি করো না, বা এমন কিছু করো না যেটা তোমাদের কাজের জায়গা বা সম্পর্কতে অনেক কিছু এফেক্ট হবে। তার মানে এখানে এটাই বলতে চাইছি যে তোমরা শান্ত হও। শান্ত হয়ে যাকে বিশ্বাস করো সেখানে যুক্ত হও। কিছু না কিছু এমন কাজের সঙ্গে যুক্ত হও, দেখো সেখান থেকে কিছু না কিছু পজিটিভ রেজাল্ট তোমরা পাবে। চলো দেখে নি আর কি ব্লেসিং আসছে তোমাদের ডিসেম্বর মাসে, আর কি ব্লেসিং আসছে। এটা তো বার্তা ছিল, একটা বার্তা ছিল। বার্তাগুলো নিশ্চয়ই কাজে নেবে, কারণ আহ বার্তাগুলো তোমাদের গাইডেন্স হিসেবেই তো কাজ করে দেয়। নেগেটিভিটি আছে, এই যে অস্থির হবে না। ফার্স্ট কার্ড যেটা মহাদেব পেলাম, সেকেন্ড কার্ড দেখো মা বলছে নেগেটিভিটি আছে, কিন্তু নিজেদের জায়গা ছাড়লে চলবে না। নেগেটিভিটিকে তুমি কেন ভয় পাবে? সে তোমাকে দেখে জায়গা ছাড়তে পারে, কেননা সে নেগেটিভ। তুমি যখন পজিটিভ, তুমি কেন জায়গা ছাড়বে? সেটা সম্পর্কের ক্ষেত্রেই হোক না কেন। সম্পর্কে যদি থার্ড পার্টি থাকে, থার্ড পার্টি কি করছে সেই নিয়ে মাথা ব্যথা করো না। থার্ড পার্টির জন্য নিজেদের সম্পর্ক খারাপ করো না। থার্ড পার্টিকে জায়গা ছেড়ে দিয়ে নিজে চলে যেও না, তাতে কোনো লাভ নেই। এটা তোমাদের জায়গা, তোমরা তোমাদের মতন করে সেই জায়গাটায় থাকলে। আর এখানে বলবো যারা কাজের জায়গায় একই জায়গায় স্টাক হয়ে আছে বা কাজের জায়গায় কিছু নেগেটিভিটি আছে, সেখানেও বলবো নিজের কাজটা সঠিকভাবে করো। দেখো সময়ের সাথে সাথে তুমি তোমার যেটা প্রাপ্য সেটা ঠিক পেয়ে যাবে। কিন্তু আমরা যদি সৎভাবে কাজটা করি, হয়তো পথটা একটু কষ্ট হয়, কারণ সৎ পথে কষ্ট বেশি, এটা তো আমরা জানি। কিন্তু যদি সৎ পথটা ধরে রাখি তো ঠিকঠাক গন্তব্যে পৌঁছে যাওয়া যাবেই। হতে পারে একটু দেরি, সে হোক না,
অন্তত সেখানে পৌঁছে ভয় তো থাকবে না মনে যে কারোর ক্ষতি করেছি বা কিছু, সেখানে অন্তত মনটা অনেকটা শান্তি থাকবে যে আমি আমার মতন করে চেষ্টা করে এখানে এসেছি। তো যারা সৎ পথে দেখবে থেকে কষ্ট করে এগোয় তাদের হয়তো একটু সময় লাগে, সে লাগুক, তাদের সঙ্গে কিন্তু অনেক সাপোর্ট থাকে ঈশ্বরদের এবং অনেক কিছু তারা ব্লেসিং পায়। তো এখানে বলবো মায়ের বক্তব্য হচ্ছে মা তোমাদের সাথেই আছে। মায়ের বক্তব্য হচ্ছে তোমাদের যে জায়গাটা, তোমরা সেই জায়গাটার জন্য লড়ো, সেই জায়গাটা থাকো, সেই জায়গাটা কারুর হাতে সরিয়ে দিয়ে চলে আসবে না, সেই জায়গাটা কারুর ভয় ছেড়ে দিয়ে চলে আসবে না, জায়গাটা তোমাদের, কাজে তোমাদের অধিকার আছে সেই জায়গায় থাকার। এটাও একটা বার্তা কার্ড হিসেবেই নাও, এগুলো সব একটা বার্তা, যেটা ব্লেসিং কার্ড হবে সেটাও বলে দেবো। এগুলো হয়তো এই মুহূর্তে তোমাদের জীবনে করা প্রয়োজন আছে, তার জন্য হয়তো এই বার্তাগুলো আসছে। হিলিং এর দরকার, হয়তো অনেকে অনেক কিছু স্ট্রাগল করতে করতে ক্লান্ত, সম্পর্কের জন্য লড়তে লড়তে ক্লান্ত, নিজেদের কাজের জায়গা হয়তো লড়তে লড়তে ক্লান্ত, এখানে তোমাদের হিলিং এর দরকার। সেখান থেকে এটা হচ্ছে তোমাদের হিল করার জন্য নিজেকে, তোমাদের যে কাজটা হবে, তোমাদের যেটা পছন্দের কাজ, সেই কাজের সঙ্গে একটু যুক্ত হও, একটু রুটিনটাকে একটু চেঞ্জ করো, দেখো সেখান থেকে অনেক কিছু ভালো পাবে। তো অতি অবশ্যই হয়তো দুদিন থেকে ঘুরে এলে, বা হয়তো যেটা করলে তোমাদের মন ভালো থাকে সেরকম কাজের সঙ্গে কিছুটা যুক্ত হলে, বা যে মানুষটার সঙ্গে থাকলে তোমাদের মন ভালো থাকে সেই মানুষটার সঙ্গে সময় কাটালে, মোট কথা একটু নিজেকে এনার্জি দেওয়া, সেই এনার্জি থেকে তোমরা সেখান থেকে একটা এন্টু পাবে, আবার সামনের পথটা তোমাদের চলতে সুবিধা হবে। তোমাদের এটা যেটা দরকার, এটাও বার্তা কার্ড হিসেবে নাও, কিন্তু এখানে বার্তা হচ্ছে তোমাদের হিলিং এর দরকার। তোমরা যতটা নিজেকে হিল করবে ততটা সুন্দরভাবে তোমাদের পথটা চলতে পারবে। আর হিলিং করো, হিলিং দরকার তোমাদের। আর এখানে হয়তো কেউ আছো যারা হিলারের কাজই করো, যারা হয়তো অন্যদেরকে হিলিং প্রোভাইড করো, তো সেখান থেকে বলবো যে সেই কাজটাও কিন্তু সে খুব ভালোভাবে করো। যারা এখানে হিলার দেখছো যে হিলিং করতে পারো, তারাও কিন্তু যাকে হিল করো তাকে সম্পূর্ণ সুস্থ করে দাও, সে যেদিক দিয়ে হোক না কেন। আর যারা এগুলো জানো না তাদেরকে বলবো যাকে বিশ্বাস করো তাকে সবটুকু সমর্পণ করো, দেখবে সেখান থেকেও তোমরা হিলিং এনার্জি পাচ্ছ। আর নয়তো বয়ে যাওয়া নদী, যাদের কাছে মানে বাড়ির সামনে মানে কি এই সামনে সামনে গঙ্গা নদী আছে, তো ভীষণই ভালো, কিন্তু যদি অন্য কোনো নদী হয়ে যায় বয়ে যায়, যে জলটা বয়ে যায়, তো তোমরা সেখানে কি কিছুক্ষণ বসো, দেখো অনেক কিছু ভালো এনার্জি পাবে। কোনো মন্দিরে চলে যাও, মন্দির বলছি, তোমরা যাকে যে ধর্ম যেই যেই দেখো না কেন, সবাই তো দেখো, এখানে জাত ধর্ম কোনো ব্যাপার নেই, যে দেখছো যাকে বিশ্বাস করছো তোমরা যেখানে যেতে পারবে সেখানে যাও, সেখানে গিয়ে কিছুক্ষণ বসো, দেখবে যেখানটা তোমাদের বসে এনার্জি পাবে সেইখানটা বসো। সেটা হতে পারে কোনো খোলা জায়গা, বা বাড়ির কোনো যেখানে তোমাদের ঠাকুর আছে সেখানে, সেই জায়গাটাতে বসে দেখবে অনেকটা এনার্জি পাবে, যেটা তোমাদের ভেতর থেকে হিল করে দেবে, তোমাদের চলতে সুবিধা হবে। যেমন আমাদের শরীরে কোথাও ভেঙে চুরে গেলে বা কেটে গেলে সেটাকে সারিয়ে নিতে হয়, তবে গিয়ে আবার একটু এগোতে পারি আমরা, ঠিক সেরাম ভাবে এনার্জিও তো দায়ী হয়। এনার্জিও যখন আমাদের নিচের দিকে চলে যায়, আবার যখন আমাদের লো ভাইব্রেশন কাজ করে, মন একদম ভালো থাকে না, মুড ফ্লাকচুয়েট করে, সেগুলোকে ঠিক করতে হয়, নাহলে ভালো কাজ করবে কি করে। আচ্ছা এখানে দেখো, এখানে কেউ তো আছে ওয়ার্কহলিক, প্রচুর চাপ নিয়ে কাজ করো, কাজ করার পরেও যে সে যতটা তার প্রাপ্য ততটা পাচ্ছ তা না, ঠিক আছে, তার মধ্যে সে কিন্তু কাজটা করে একদম সঠিকভাবে মন থেকে সৎভাবে। তো একটা কথা মাথায় রাখো, যারা সৎভাবে কাজ করছো, হয়তো এই মুহূর্তে মনে হচ্ছে যে কিছু পাচ্ছ না, কিন্তু এখানে এটা আমার আমার কথা না, এটা কার্ডের মানে একটা মেসেজ তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি যে ঠিক পেয়ে যাবে, তোমাদের যেটা পাও না তোমরা ঠিক পেয়ে যাবে। কাজেই তোমরা তোমাদের কাজটা সৎভাবে করো, যে কোনো তোমরা যদি সম্পর্ক দিকে ভেবে থাকো, তো তোমরা যেটা এফোর্ট দিচ্ছ দাও, সেখান থেকে কিছু না কিছু ভালো তোমরা পাবে। তোমরা যাই কিছু করো না কেন অতি অবশ্যই তোমরা পাবে। আর সেখান থেকে দেখো তোমরা যতবারই একে অপরের সঙ্গে তোমরা যতবার মানে তুমি যাকে বিশ্বাস করো সেই শক্তিটার সঙ্গে তুমি যতবার কানেক্ট করবে সেখান থেকে কিছু না কিছু তুমি গেইন করবে। তো এখানে যারা খুব ওয়ার্কহলিক, খুব চাপ নিয়ে কাজ করো, যেটা করো খুব মন দিয়ে করো, যেটাতে দাও তো সম্পূর্ণ 100% দিয়ে দাও, তারাও কিন্তু কিছু না কিছু ভালো পাবে। সেটা হতে পারে দেরি হচ্ছে, কিন্তু সেটা তাদের জীবনে কিছু না কিছু ভালো আসবে। ভিক্টরি তোমরাই পাবে,
মায়ের বক্তব্য হচ্ছে ভিক্টরি তোমরাই পাবে, তার আগে বক্তব্য হচ্ছে হ্যাঁ চারিপাশে তোমাদের নেগেটিভিটি আছে। হয়তো তৃতীয় ব্যক্তি আছে সম্পর্কের মধ্যে, যারা তোমাদের সম্পর্কটা হোক একদম চায় না, বা হয়তো কাজের জায়গায় কেউ এরকম আছে যে তুমি তার থেকে উন্নতি করো সেটা সে চায় না। কিছু না কিছু ভাবে হয়তো তোমার উন্নতিটাকে রোধ করতে চায়, বা এরকম হয় না কাজের জায়গায় অনেক সময় এর ওর নামে কিছু বলে দিল বা কিছু, নানা রকম সমস্যা হয়। বা ব্যবসায় হয়তো তোমার উল্টো দিকে মানুষটাও চাইছে তোমার ব্যবসায় ডাউন করতে, সরি, সেও হয়তো চাইছে তোমাদের ব্যবসাটাকে ডাউন করতে। এরকম তো হয় রেষারেষি। তো মায়ের বক্তব্য হচ্ছে রেষারেষি হোক যাই হোক, তুমি তোমার যে কাজটা করছো ভালো করে তার জন্যই মা তোমাকে ভিক্টরি দেবে, কেননা মা তোমাকে প্রোটেকশনও দিচ্ছে। তবে এটাও মা তোমাকে একটা বার্তা দিচ্ছে যে তোমার চারপাশে শত্রু আছে, তাই জন্য তার মানে তোমাকে সতর্ক থাকতে হবে। তবে একটা কথা সবসময়তেই বলি, কার্ড আমাকে যা বলে আমি নিজেও মেডিটেশন করি, অ্যাঞ্জেল করি, সেখান থেকে একটা জিনিস জানবে সবসময়, যতটুকু পারবে যে যেটা যেটা নিয়ে ভাবছো, সম্পর্ক, কাজ, যাই নিয়ে ভাবো না কেন, চেষ্টাটা সম্পূর্ণটা করবে। তাতে অন্তত মনে আফসোস থাকবে না যে আমি তো কিছু করিনি, এইটা থাকবে না। অন্তত আমরা এটা ভাবতে পারবো যে আমরা সবটুকু করেছি। আর যাকে বিশ্বাস করবে তাকে সম্পূর্ণ বিশ্বাস করবে, সেটা তোমার উল্টো দিকে তোমার পার্টনারই হোক, আর তোমার, তুমি যাই যে ঈশ্বরকে বিশ্বাস করো সেই হোক না কেন, সেখানে সম্পূর্ণ নিজেকে সমর্পণ করবে, দেখবে সেখান থেকে কিছু না কিছু ভালো রিটার্ন পাচ্ছ। দুটো আরো নিতে হবে, 5টা কার্ড রয়েছে। এই বার্তাগুলো তোমরা চেষ্টা করবে, যে কার্ড থেকে দিচ্ছি মায়ের তরফ থেকে এবং মহাদেবের তরফ থেকে, হনুমানজির তরফ থেকে, তো সেগুলো তোমাদের জীবনে কিছু না কিছু ব্যালেন্স নিয়ে আসবে। একটা ব্লেসিং কার্ড এলে আমার খুব ভালো লাগবে, সব বার্তা কার্ডই আছে, তাই মাকে এটাই বলবো, মা প্লিজ একটা ব্লেসিং কার্ড দাও। আমিও মন থেকে চাই অন্তত একটা ব্লেসিং কার্ড আসুক। কিন্তু এখানে মা যেটা দেবে সেটাই নেব, কিন্তু মন থেকে চাই যে একটা ব্লেসিং কার্ড অন্তত আসুক। মা প্লিজ ওয়েলকাম। এখানে দেখো, যাই হয়ে যাক না কেন, নিজেদের জায়গাটা নিজেরা সবসময় ধরে রাখার চেষ্টা করবে, কারোর জন্য কোনো কারণেই নিজেদের জায়গা থেকে সরে যাবে না। যদি জায়গাটা সঠিক হয়, তুমি যখন জানো যে হ্যাঁ এই কাজটা করছি আমি ঠিক করছি, তোমার আমি একটা কাজের ক্ষেত্রে বলছি, যেই বলুক না কেন যে না না তোমার এই কাজটা ভুল, লোকের কথায় না কান দিয়ে নিজের কাজের ওপর বিশ্বাস রাখাটা দরকার। যেমন আমি যে সম্পর্কতে এগুছি সেটা তো আমি বুঝে এগোচ্ছি, অনেকেই না বুঝে অনেক কিছু বলতে পারে, তো সেটা শুনে যে সেটা আমার ভাবতে হবে তার মানে নেই। তার মানে তুমি এখানে বক্তব্য হচ্ছে যে তুমি যেটা করছো সেটা মন দিয়ে করো, কি ফলাফল হবে তার থেকেও বড় কথা, তুমি এই চেষ্টাটা 100% করো, তাহলে সেখান থেকে তুমি খালি হাতে ফিরবে না। আমাকে একটু ব্লেসিং কার্ড দাও। মা বলবে চাইলেই কি দেবো, মায়ের যেটা দরকার সেটাই দেবো। মা জানে আমাদের আসলে কি দরকার। তবে বার্তা হোক যাই হোক, সবকিছুর মধ্যেই ঈশ্বরের আশীর্বাদ থাকুক। চলো ব্লেসিং কার্ড বলতে বলতে একদম ব্লেসিং কার্ড তো দিয়েইছে। মার কাছ থেকে চাইলাম, মার কাছ থেকে, মহাদেবের কাছ থেকে, দুজনের তরফ থেকে একটা ব্লেসিং কার্ড দিয়ে দিয়েছে, যে এতগুলো বার্তা দিলাম, ঠিক আছে চলো একটা ব্লেসিং কার্ড দিয়ে দিই। সেটা হচ্ছে তোমাদের জীবনে ব্যালেন্স আসতে চলেছে। এই মাসে তোমাদের হয়তো অনেক কিছু ভালো গেইন করবে, তোমাদের সম্পর্কের মধ্যেও ব্যালেন্স আসবে, কিছু ভালো পরিবর্তন তো তোমাদের সম্পর্কে আসবেই আসবে, কারণ অর্ধনারীশ্বর এসছে মানে শিব শক্তি এখানে ব্যালেন্স হচ্ছে। যখনই দেখবে শিব শক্তি ব্যালেন্স হয় তখন জীবনে অনেক কিছুই ব্যালেন্স হয়, অনেক খারাপ সময় কেটে যায়, অনেক কিছু ভালো হয়, অনেক কাজের জায়গায় যেগুলো অনেক কিছু পরিবেশ তোমাদের অস্বস্তি ফিল করা যায় সেগুলো ঠিক করতে পারো। তোমাদের অর্থনৈতিক দিকে কিছুটা ব্যালেন্স আসতে পারে, যারা অর্থ সমস্যায় ভুগছো তারা কিছু না কিছু পথ পেতে পারো। তো মায়ের তরফ থেকে, মহাদেবের তরফ থেকে এটা ব্লেসিং, যে যেটা আসছে সেটা তোমাদের একটা ব্যালেন্স করে দেবে, তো সেটাকে রিসিভ করো। কোনো রকম কোনো নেগেটিভিটি ছেড়ে মন দিয়ে নিজে যাও চেষ্টা করো, আর যাকে বিশ্বাস করো তার উপর বিশ্বাস রাখো। দেখো সেখান থেকে যেটা পাবে, একটু হোক আর অনেকটা হোক, ভালো সবসময় ভালোই হয়, তো ভালোটা নিশ্চয়ই জীবনে আসবে। এটাতে আমি খুব খুশি যে আমি মন থেকে চাইছিলাম মায়ের একটা ব্লেসিং কার্ড আসবে, সেখানে মা আর মহাদেবের তরফ থেকে একটা ব্লেসিং কার্ড তোমাদের জন্য এসছে। তো প্লিজ ক্লেম করো। এখানে দেখো বক্তব্যগুলো বলে দিই যেগুলো তোমাদের কিছু না কিছু গাইডেন্স দেবে। সেটা হচ্ছে যে অস্থির হবে না,
এমন কিছু করবে না যেটা নিজেকে অস্থির করে ফেলবে, বরঞ্চ শান্ত হও, যেখানে বিশ্বাস করো সেখানে সমর্পণ হও, সে সমর্পিত করো। নেগেটিভিটি তো আছে, কিন্তু তোমরা যে তোমাদের জায়গা ছেড়ে কখনো যাবে না, মা আছে, প্রোটেকশন দিচ্ছে, নিজের জন্য নিজে কাজ করো, দেখো সেখান থেকে তোমরা কিছু পাবে, কিন্তু জায়গা ছেড়ে দিয়ে চলে যাবে না, জায়গাটা তোমাদের, তোমরা কষ্ট করে করেছো, তোমরা কেন সরে যাবে? যে জোর করছে বা যে ভুল করছে সরে যাওয়া তার উচিত। এখানে দেখো অতি অবশ্যই এখানে তোমাদের হিলিং এর দরকার, তোমরা একে অপরকে অনেক সময় হিল করে দাও, আবার তোমাদের হিলিং এরও দরকার। প্রচুর ওয়ার্কহলিক এখানে কেউ আছো, খুব কাজের চাপ নিয়ে করো, যতটা কাজ করো ততটা হয়তো প্রশংসা পাও না, তাও সে সবটা করো। তাকে বক্তব্য যে তোমার কাজটা তুমি করো, আজকে হয়তো পাচ্ছ না, কিন্তু একটা সময় দ্বিগুণ কিছু পাবে। এখানে মায়ের বক্তব্য, শত্রু তো আছেই, চোখ কান খোলা রাখো, নিজের লড়াই নিজেই লড়ো, জায়গা ছাড়বে না, সেখানে ভিক্টরি তোমাদেরই পাবে, শত্রুর ওপর জয় তোমাদেরই হবে। এখানে বক্তব্য হচ্ছে যে সব সময় নিজের চেষ্টাটুকু সবসময় সবটুকু দিয়ে করো, সবটুকু এফোর্ট দাও, তা একটা কারোর উপর বিশ্বাস রাখো, দেখো সেখানে স্টেবিলিটি পাবে। আর এখানে হচ্ছে তোমাদের জীবনে ব্যালেন্স আসতে চলেছে, তোমাদের জীবনের সম্পর্কের দিকই বলো, তোমাদের অর্থনৈতিক দিক বলো, পারিবারিক দিক বলো, যে যে দিক নিয়ে দেখছো সেখানে ব্যালেন্স আসছে। অনেক কিছু ভালো ঠিক হবে, অনেক কিছু খারাপ ঠিক হয়ে যাবে, অনেক কিছু ভালো হবে, অনেক কিছু পজিটিভ চেঞ্জ তোমাদের জীবনে আসবে, তোমাদের জীবনে ভালো কিছুই আসতে চলেছে। তো অতি অবশ্যই বলবো, যারা দেখছো তাদের জন্য বলবো যে প্লিজ ক্লেম করো, এখানে তোমরা যেটা পাচ্ছ তোমাদের জীবনে অনেক কিছু ভালো আসতে চলেছে। তো আজকে এই পর্যন্তই। আমি চাই তোমাদের জীবনে অনেক কিছু ভালো আসুক, আর তোমরাও প্লিজ ক্লেম করো। আর পজিটিভ থেকো, সবাইকে পজিটিভ থাকার সঙ্গে সঙ্গে নিজেরও সেলফ কেয়ার করো। সবসময় সেলফ কেয়ারের কথাটা বলি, প্লিজ তোমরা সেলফ কেয়ার সেলফ লাভ করো, এটা ভীষণ দরকার। আর আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে, তো যেমন করে পাশে আছো সেরকম ভাবে পাশে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তোমাদের কমেন্ট আমার এমনিতে যোগায়। প্লিজ পাশে থেকো, সবাই ভালো থেকো, নমস্কার।